হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অলরেডি রানিং অবস্থায় আছে। তো আমি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান যে বিভাগটি আছে সেই বিভাগের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। নেক্সট তোমাদের এই এক্সাম, আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন আসবে। এখানে টোটাল 10টা অধ্যায়ের ভেতর থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা এখানে কালেক্ট করে দিয়েছি, তোমরা এগুলা ফলো করতে পারো। আর ক বিভাগের যে সাজেশন, এটা হচ্ছে 2015 থেকে 2019 সাল পর্যন্ত যত কোশ্চেন এসছে ওইগুলা পড়লেই তোমরা ওর ভেতর থেকে কমন পাবে। আর খ প্লাস গ অর্থাৎ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন এখানে টোটাল একসাথে দেওয়া আছে। 1 নম্বরে আছে উৎপাদন ব্যয় হিসাবের ধাপ অথবা প্রাথমিক ধাপ বর্ণনা করো। 2 নম্বরে আছে উৎপাদন ব্যয় হিসাবের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বরে আছে উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক ব্যয় হিসাবের পার্থক্য দেখাও। উৎপাদন ব্যয় হিসাবের কৌশল সমূহ কি কি? ব্যয় হিসাব বিজ্ঞানের পদ্ধতি এবং কৌশলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপকীয় পরিকল্পনা নিয়ন্ত্রণের হাতিয়ার স্বরূপ বর্ণনা করো। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হল উৎপাদন ব্যয় নির্ধারণ এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ মন্তব্য করো। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান একটি পেশা, ব্যাখ্যা করো। পেশা ও পেশাগত নৈতিকতা হিসাবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ব্যাখ্যা করো। উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদান লেখো। পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ব্যয় খরচ ও ক্ষতির মধ্যে পার্থক্য আলোচনা করো। টিকা লেখো। ব্যয় একক এবং একক ব্যয় অর্থাৎ এই দুইটার টিকা লিখতে হবে। উৎপাদন ব্যয় বিবরণী কি? দীর্ঘকালীন সময়ে সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়, ব্যাখ্যা করো। মাল খতিয়ানের মধ্যে পার্থক্য লেখো। মালের ABC বিশ্লেষণ পদ্ধতি কি? মিতব্যয়ী ফরমাইশ কি? সঠিক সমুচিত বা কাঁচামাল নিয়ন্ত্রণ কৌশলের সম্পর্ক লেখো। ক্রয় চাহিদা পত্র কি? শ্রম ব্যয় নিয়ন্ত্রণের কৌশলসমূহ লেখো। বেকার সময়ের কারণসমূহ লেখো। অলস সময় কাকে বলে? বেকার সময় কিভাবে হিসাবভুক্ত করতে হয়? স্বাভাবিক ও অস্বাভাবিক বেকার সময় কি? স্বাভাবিক ও অস্বাভাবিক বেকার সময়ের পার্থক্য কি? উৎসাহপ্রদ মজুরি কি? কারখানা উপরি খরচের পূর্ব নির্ধারিত হার ব্যবহারের কারণ কি? এটা উপরি খরচের পূর্ব হবে লেখা। তারপরে আছে উপরি খরচের অধিবণ্টন ও অনুবণ্টনের কারণ কি? উপরি ব্যয়কে স্থায়ী ও পরিবর্তনশীল রূপে শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এখানে টোটাল 40টি কোশ্চেন আছে। বাজেটেড হার ও প্রকৃত হার বলতে কি বোঝায়? জব ব্যয় হিসাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। জব ব্যয় ও প্রক্রিয়া ব্যয় হিসাবের পার্থক্য আলোচনা করো। প্রক্রিয়া ব্যয় হিসাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। প্রক্রিয়া ব্যয় হিসাবের প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো। বিনষ্টজনিত দ্রব্যের ব্যয় প্রয়োগের ক্ষেত্রে পরীক্ষা বিন্দুই মূল বিবেচ্য, ব্যাখ্যা করো। স্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক লাভ কি? আন্তঃপ্রক্রিয়া মুনাফা বলতে কি বুঝো? এটি কিভাবে নির্ণীত হয়? উদাহরণসহ যৌথ দ্রব্য ও উপজাত দ্রব্যের সংজ্ঞা দাও। অ্যাট লাস্ট আছে পরিচালন ব্যয় হিসাবের বৈশিষ্ট্য লেখো। এই হচ্ছে সাজেশন। আর এখানে একটি ট্রিক্স হচ্ছে পুরো বই থেকে কয়েকজন লেখকের নাম মুখস্থ করে সেই লেখক সমূহের সংজ্ঞাগুলো তোমরা ইউজ করতে পারবে বিভিন্ন জায়গায়। তো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিও।